নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে, সুন্দরবন আছে। ব্লগ চ্যানেলে একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ কিন্তু অন্ধকার রাতে বেরিয়ে পড়েছি নদীতে, তাই তো? আর আজ হবে ডাব দাবা ফিশিং, তাই না? একদম। আর রাতে কি কি থাকছে একটু সবাইকে বলে দাও। আজকে দেখো, আজকে বেরিয়েছি কিন্তু ফুল একদম নাইট ফিশিং করতে, যেটা হচ্ছে সারা রাতি ধরে মাছ ধরা এবং রাতে নৌকোয় রাত কাটানো, তাই তো? একদম সারা রাতি ধরে ফিশিং করব। আর তার ভিতরে গনটা হচ্ছে আজকে তোমার একাদশীর গন, পারফেক্ট গন। আর নৌকোয় বসে রান্না বান্না সবকিছু হবে, তাই তো? ভিডিও না দেখলে কি করে বলবো? শীত শুরু হয়ে গেছে তো, মানে হালকা হালকা কুয়াশা পড়া শুরু হয়ে গেছে। আর আমাদের কিন্তু নাইট ফিশিং শুরু হয়ে গেছে। বন্ধুরা চ্যানেলে এখন থেকে নজর রাখবেন, দাব দাবা ফিশিং এখন হতেই থাকবে। তো চলো আর করবো না দেরি, আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করি। কই রেডি তো? একদম। দাও দাও, স্টার্ট দাও। নাম নিয়ে স্টার্টটা দিয়ে দাও। জয় বাবা বিশ্বকর্মা। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, যেখান থেকে আমরা চার ধরবো, তাই তো? না না, ঝটঝট করো। ঘরে জাল ফেলো, প্রথমে ঘরে জাল ফেলো। ঘরে জাল ফেলে চার ধরা হবে। ঘরে জাল না হলে তারপর তো খেলা জাল আছে। চেষ্টা তো করতে হবে সাড়ে দিনে। না মন ভাই, তুমি রেডি তো? একদম। দিলাম ফেলে। আমার নাম দিয়ে দাও তো। চচ্চড়ি বুড়ি মাছ পড়বে জড়ি জড়ি। দিস মাছ চারটা হলি হয়। হ্যাঁ, ওই ঝুরঝুরি বলতে বসির চা। হ্যাঁ হ্যালো, জানি না মন ভাই, চলো। বেশি কিছু চাই না, 600 বসির চার হয়ে যাক, ব্যাস। আর লাগবে না। নাও তাহলে ঝোলো জাল টাল ফেলে নি নাকি? হ্যাঁ, এই জাল ফেলবা, একদিকে জাল ফেলে হ্যাঁ, দুটো ভাত বসা দেবা। আচ্ছা, দুটোর ভিতরে বসে ভাত হয়ে গেল কি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জাল চলতে লাগলো। না বন্ধুরা, আমাদের কিন্তু জাল ফেলা শেষ। আর বেঁধে রেখে তো আমার ভাত বসিয়ে দেবো। আমি তাহলে ভিতরে ঢুকি। হ্যাঁ, ভাত বসা দাও। ভাতটা বসা দি। আজকে রাত্রে খাওয়ার জন্য কি নিয়ে আইছো? খাওয়ার জন্য চিকেন। ঠিক আছে, এই তো ভালো মন্দ খাচ্ছিবি, ভালো মন্দ খেয়েই তো মাছ ধরতিবি। আরে দেখো কাকা, আজ কিন্তু ঘুম বেশি হবে না রাত্রি। না, সারা আজকে সারাতে কোনো ঘুম হবে না। রাত্রি থাকতেই আমার বসে তুলো কি? একদম একদম। চারটা ধরতে পারলি হয়। চরপটার জালটা হট করে চলে আসলো। হ্যাঁ, জালটা রানিং তুলো, রানিং রানিং একবারে রানিং তুলো। ওই আবার একটা তুই না ভাত বসা দিছে দিকে। ঠিক আছে, হাত তো বাড়াতে তো, এদিকে দেখো জাল ফাঁসছে কিরকম ফাঁসা। আস্তে ভাই আস্তে। তারও দাও, একটু আগে দেখতে পেলে, দেখো এখন ডুবে গেছে না, দেখাও যাচ্ছে না ভালো। রাত্রিবেলা না ভোলা। এই তো তোলো দাও দিক দাও। ভাই মনে বেশি লেট করলে ওখানে জাল সময় টানতো না। চোখা ভোলা, চোখা ভোলা। বাজে যাচ্ছে তাই না? তলা জাল বাজে যাচ্ছে। ওই সেই ফাইবার করেছিলাম না, ফাইবারের ওই গ্রুপে। বাদ দড়ি সেট করে বাদ না। আমার দাও জাল বাঁধেছি এমন বাধা না, জাল ঘুরে না লাগলো এই পাশে। ডান পাশে দেখুন বাবা যে টানতেছি। এরকম দুই সাইডে করতে তো হয়ে যাবে। হ্যাঁ, এই তোলা ফেলাই তো আমাদের কাজ। কে? আবার দেবো ফেলে। আবার দেবো। ওই একটা কি এটা খয়টা। আরে লিস। বন্ধুরা বসে পড়ছে কিন্তু দুই ভাইতে মশলা করছে। রাজুদা টমেটো কাটছে রাজুদা, আর আমি এদিকে লঙ্কা গুলো চিড়ে রাখি। কেন রাত মাংস রান্না হবে নাকি রাজুদা? হ্যাঁ, ভালো করে জমায় রান্না করবে তো। আর দেখো আজকে কোনো ঝোল রাখবো না, আজকে পুরো গায়ে মাখা মাখা, পুরো একদম কষা হবে। ভাই একটুখানি দেখো, ভাত দিয়ে খাতে তো হবে না? হ্যাঁ, সেটা তো থাকবেই। গায়ে মাখা মানে বুঝতে পারছো না, ঝোল কম থাকবে। কোন দিক পাতো আবার? ধরো উপর দিকে আবার দেয়, উপর দিকে। হ্যাঁ, এই 9 পিস হয়েছে, 9 পিস। 9 পিস টোটালে। ভোলা মাছ কেটে হয়েছে স্যার পর। হ্যাঁ, সব ভোলা মাছ দি। হ্যাঁ, চলো আবার চলো উপরে চলো। এই তোরা ফেলা করি, এই 8টা-9টা করে হলি হবে। ওই তোমার এই টেমাটা বাইরের দিকে রাখো। এই তো এই যে উপরে রেখে। বন্ধুরা আজকে কিন্তু আমি রান্না করতে বসে গেছি, আর এদিকে মাংস ম্যারিনেট চলছে। আজকে একটু সিক্রেট মশলা আছে, তার জন্য দেখালাম না কি কি মশলা আছে। বন্ধুরা এবার কিন্তু আলু ভেজে নেবো। তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো এর ভিতরে। রাজুদা মাছ পড়ছে, 2-4টা পড়ছে। কড়াই একদিকে কাত হয়ে যাচ্ছে, তোমার দুজন একটু দিকে না ধরে রেখে রান্না করতে আসছি। বন্ধুরা আমাদের কিন্তু আলু ভাজা কমপ্লিট। এবার পেঁয়াজ দিয়ে দেবো, তেল গরম হয়ে গেছে। বন্ধুরা পেঁয়াজটা কিন্তু কমপ্লিট। এবার দেবো টমেটো। অনেকদিন পরে টমেটো পেয়েছি, মাংসতে জমে যাবে একদম। না, পেঁয়াজ টমেটো ভাজা কমপ্লিট। এবার মাংস দিয়ে দেবো। মাংস পুরো জমে গেছে তো। শীতকাল আসে গেছে না, জমবে তো।
ঝোল ছাড়া হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তুমি রান্না করতে শুনি, যেটা ভালো করবা সেইটা হবে। কাকা ও কসমা হয়ে গেছে না? হ্যাঁ দেখো। হ্যাঁ ঠিক আছে, জল দিয়ে দেবো, দেখো জল দিয়ে দাও, কতটুকু দেবো বলবা? অল্প করে দেবা, মানে ঝোল বেশি রাখবো না তো। দেখো ব্যাস থাক থাক থাক, এটা থাক। ওটা হয়ে যাবে। এটাই হয়ে যাবে আরাম। হ্যাঁ গায়ে মাখা হবে তো। নাও তরকারি কিন্তু হয়ে গেছে, এবার শুধু একটু গরম মশলা দেবো, নামিয়ে নেবো। কাকা মানে ভাতটা এইবার ঠিকঠাক খুশবু বেরোচ্ছে। বেরোচ্ছে না? এটা কি সিক্রেট মশলা? এটা সিক্রেট মশলা। আরজিনা মটন? আজিনা মটর? আচ্ছা, আরজিনা মটন দিলে কি হয়? যাই না আমি, তরকারি স্বাদ বাড়ে নাকি? কারণ আমার গুরুদেব আমাদের শিখেছে লাস্ট তরকারি নামার আগে আজিনা মটর দেওয়া। বন্ধুরা ভাত বাড়তে কিন্তু বসে পড়েছি, কেননা আমাদের চার কিন্তু অলরেডি ধরা হয়নি। খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু চা ধরতে নেবো, কেননা রাত কিন্তু অনেকটা হয়ে গেছে। আর একাদশীর গণ মানে কিন্তু গণ পিছিয়ে গেছে, তাই না? 12টা 12:30 বাজে। তাইলে কটা খাইয়ে নি, খাইয়ে দেয় তারপরে চা ধরবো ওখানে, তারপরে যত রাত্রে হয় হোক। পুরো সারা রাত্রে কোনো ঘুম নেই, কোনো কিছু নেই। কোনো না। কিছু নেই। ও, ঠিক আছে, নাইট ফিশিং তো এখন থেকে হবে তো, রাত্রে কোনো ঘুম হবে না, দিনে ঘুম হবে। এখন তো দিনে এরকমই তো ঘুমাবা। করতে হবে। বাবা একদম মাখা মাখা হয়েছে তো। একদম হুম, ফুল মাখাই দিছি একদম। ঠিক আছে। এই আলু যাইস নে। আলু গোনা আলু নাকি? হুম, তোকা দারুণ হয়েছে, পুরো গায়ে মাখা একদম মাংস। বলে দিবি তো রান্না করার সাথে সাথে, দেখবি পুরো গায়ে মাখা হবে। মানে ভাতের সাথে মুচে মুচে খাতে দিবে। এটা প্রথমে বলছি ঝোল করবো না। না কাকা রান্না ঠিক আছে, তুমি একটা সিগারেট কি মশলা দিছো, এতে হাত বাড়িয়ে গেছে। কে একদম পুরো এবারে? সেটা হয়েছে। দেখো বছরে এক আধবার রান্না করি, তোমাদের একটু প্রশংসা করো তো ভালো লাগে। হুম, হ্যাঁ, হুম। খাই দিয়ে কিন্তু এবার যুদ্ধে নামতে হবে। খাইয়ে দেয় পর নামতে হবে মানে কি 600 বসির চার, বুঝতে পারছো? 50টা বসে চার জোগাড় করতে হয়নি। জাল ফেললাম কয়বার, দুবার, তাই না? দুবার। দুবার জাল ফেলে মানে ওই গড়ে হয়তো 40-50টা বসির চার হবে। হ্যাঁ এরকমই হবে। যাও খাওয়া দাওয়া করে নি, তারপরে তো হ্যাঁ, আবার খাওয়া দাওয়া করে তো খেলা জল দেখো ধরে নেব। হ্যাঁ হ্যাঁ। বন্ধু বসে পড়ো, বসে পড়ো। বন্ধুরা খাওয়া দাওয়ার পরে কিন্তু রেডি হয়ে গেছি খেবলা জাল নিয়ে, আর এবার হবে আমাদের যুদ্ধ, তাই তো? একদম। মানে বসির চার ধরতেই হবে। ঠিক যাচ্ছে তো? হ্যাঁ একটু সামনে, ওই একটু সামনে। একটু সামনে দাও, মাছ আছে খাল মুখে। মাছ পড়ছে, সাইডে ধরো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। জাল বাজি গেল না? মাছ করতেছে? হ্যাঁ হ্যাঁ। এই তো গেলে, এর মধ্যে চলে আসলে। মাছ হচ্ছিল ছোট ভাই জাল দেখতেছে, মাছ দিয়ে তো একদম দাঁড়ালে লাইট মাছ ছিল। এই যে দেবো। হ্যাঁ দাও। দেখো কটা আছে, যে কটা আছে বড় বড় তো আছে। ছোট ভাই জাল আমাকে খেয়াল লাগবে না কি কাকা? প্রচুর মাছ না, খালি পাঁচশের সময় না থাকছে না, জালে সব বেরো যাচ্ছে। এই বড় মাছের জাল না, শোল রাষ্টন সব এতে যা রয়েছে সব সাইজে। সাইজের ছোট মাছ সব বেরো গেছে। বন্ধুরা কাকারা কিন্তু চার ধরে চলে এসেছে, আর কি বলবো বন্ধুরা, পার্শে মাছ কিন্তু ধরতে পারছে না। মানে পার্শে মাছ আছে কিন্তু আমাদের জালের ফাঁসটা একটু বড় তো, তার জন্য থাকছে না। যে কটা পেয়েছে সে কটা, যে কটা বসছে সে কটা বসে ফেলে দেবো, কি কাকা? হ্যাঁ মশার ধূপ কতগুলো দাঁড়াইছে, ধোয়া ধোয়া হয়ে গেছে। তুমি পোকায়দা কামড়াচ্ছে, একটা খারাপও হয়নি, দেখি কটা হয়। 400 বসে তো ফেলতে পারবোই চোখ বন্ধ করে। এক পিস, 2 পিস, 4 পিস, 8, 9, 10, 11, 12, 13। বন্ধুরা বসে পড়লাম কিন্তু পাইসে মাছের চার। না সব গাইতে নেই, বসে ছাড়িয়ে গাঁততেছি বুঝলে, হ্যাঁ। কতদূর কি হয় সেই যদি হিসাব করে। এক্সট্রা থাকে পরে গাঁথা যাবে, কি হ্যাঁ। কাকা?
গাতো 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 রানিং গাতো জ্বর হয়ে যাবে। তো বন্ধুরা এখন চার গাঁতে বসে পড়ছি কাকা ভাইবো। আর আজকে কিন্তু টাটকা টাটকা পার্শে মাছের চার। থুড়ি নতুন সেট করার পর আজকে আমার প্রথম দিন, মানে বহুনির দিন আমার। আমরা বহুনি করে গেছি। তোমরা তো করে গেছো। বন্ধুরা আমাদের বসি চার হবে না বলে পুরো 600 বসি হয়ে গেছে। এই হচ্ছে লাস্ট বসি, পুরো গোটা হয়ে গেল আজকে একদম। কি করে হলো কও তো? 22 মাসের সাইজ ছোট, আর তুমি কাটিয়ে দিছো কোনটা 2 পিস কোনটা 3 পিস হয়েছে, হয়ে গেছে 600 বসি, তাই না? একদম খারাপ মাছ কিন্তু ধরে নিছা। আর এই যে মাঝে মাঝে সব সাইজের বেশি ছিল তো বেশি, সব বেশিরভাগ 2-3 করে বেরিয়েছে। না এবার চলো এবার মাঝখানে যাবো। আজকে বসি দেবো পুরো একদম মাতলায়, কি ফুল মাতলা, একদম ফুল মাতলায়। চলো বন্ধুরা, 4 সব কেটে নিয়েছে আর মাত্রা মাছ খায় চলে এসেছি বন্ধুরা। এখন কাকা দিলাম কিন্তু ফেলে হাওয়া হচ্ছে, দেখতেছি নৌকো এরকম 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 করে দুলছে। এটা না এটা না ভাই, জল নেই বেশি, ভালো ঢেউ রয়েছে। রানিং ফেলবা চলে যাবো সর করে। হ্যাঁ 360 এ যাবে। জড়াইলো প্রায়। জড়াবি না, কেউ জড়াবি না, সাবধানে চলে আয় সব। ডিস্টার্ব করবি না। মা গো মা, রাত্রিবেলা বসে ফেলতেছি মা। ও দিও, একটু ধরে দিও। মাঝ রাত্রি মা, সে আবার সারা রাত না ঘুমিয়ে, সেটা বলো। সেইটাই, সারাদিন না ঘুমিয়ে মা। নৌকো ভালো লাগতেছে না, হাওয়া যেরকম তোর হচ্ছে নৌকো ফুলির মতন ফেলে ফেললি হয় বসে পারতেছ ফেলে। হ্যাঁ রানিং এ ফেলতে হচ্ছে কাকা, জড়াচ্ছে গান্ধি লাগিছে আসে। হ্যাঁ গান্ধি বেশি ও লাগবে, জ্বর হচ্ছে না। এই দেখো ভর্তি, এই দেখো মাছ ভর্তি গান্ধি। 600 বর্ষি, যেদিন আমাদের বর্ষিল একটু চেঞ্জ হয়েছে আবার। তো সারাক্ষণই হয়, দুজন বর্ষি টানা হয়, দুজন বর্ষি ঢালা হয়। বর্ষি প্রায় ফেলা কমপ্লিট, আর আমাদের 3-4টে বর্ষি আছে। আর এখন টাইম বলতে গেলে প্রায় 4:30 বাজে। মানে আজকে রাতে কোনো ঘুম নেই। এই হচ্ছে নাইট ফিশিং, দাবদাবা ফিশিং এরকমই হবে একদম। এই তো সবে একদিনে হলো। নাও গ্রেভিটা দাও। সবে তো একদিনে কাকা একটু টান ধরি হালকা। হ্যাঁ লাস্টে একটা টান ধরে ফেল দাও। কি কাকা? সবে তো একদিনে হলো। হ্যাঁ এবার তো 3 দিনে আসবে। কস্তুরি পানের মোটা করবি মোটা মোটা। যাও এরকম পাশে থাকো, ঘন্টাখানেক থাকো, তারপর দেখছি তোমার পাশে জেরাবি করে দাও। হ্যাঁ এরকম কিছুক্ষণ রেস্ট নিই, ঘন্টাখানি, হ্যাঁ তারপরে আবার তোলা শুরু করবো। একদম। বন্ধুরা ভোর কিন্তু হয়ে গেছে আর সূর্য সবে উঠছে, আর এর ভিতরে আমরা রেডি হচ্ছি বসি তোলার জন্য। আর প্রচন্ড হাওয়া আজকে যাই না, বসি কি স্টার্ট দিয়ে মনে হয় তুলতে হবে, বুঝলে? রেডি রেডি, বেরো বেরো বেরো, ফুল রেডি। এই তো সবাই ঘুম থেকে উঠলাম, তো সকালবেলা সারা জায়গা শোয়ার চান্স পাইছিলাম। ঘন্টাখানেক শুতে পেরেছিলাম মোটামুটি। চোখ আর বেশি জ্বালা করছে এখন, না ঘুমালে মনে ভালো হতো, বেশি ভালো হতো। এখন চোখ জ্বালা করছে এখন। ও ঠিক আছে, চলো আর কি করা যাবে। বেকার যখন পড়ি তখন সেটা উদ্ধার করছে। চলো উঠো। এই তো চল ধরে নিলাম। ঘুরে নিয়ে আসো, এপাশে ঘুরে নিয়ে আসো। মা মাগো মা, আমার দিস অনেকদিন পর আছে মা, কষ্টের ফল মা দিস। নাও গ্রাফি উঠে গেছে কিন্তু। এই জোর লাগাতে ও মা দিস মা, ও মা মাছ দিও মা। ভাই ধরে হবে হবে হবে,
কিন্তু গোড়ায় কাটা। দেখো সারা পাও নাকি বসি ধরে বলবা মাছ আছে। গোড়ায় কথা মাছ রয়েছে বলে দেবা। না এখন তো ঠিক পাইনি। নাও পালি তালে বলো। হ্যাঁ পালি ডাক দেবো। কাকা মাছ আছে কিন্তু। এই তো বলবা খবর খুলবা। এই তো দাঁড়াও। বড় আছে। এদিকে ভাগ করে দিছি। ভালো সাইজ তো। বৌনি ভালো মাছ কাকা, বৌনি ভালো মাছ হয়েছে। ঝটপট জাল দিকো। কাকা বৌনি দেখো বৌনি। একদম চোখা না। প্রথম বনি হবে। দেখো প্রথমে ভালো সাইজ দিয়ে দিয়েছে তো। এবার আরো বড় হবে, এত বড় হবে। একদম। একটা লাল ধরো তো, একদম লাল। হ্যাঁ বোতল লো। হ্যাঁ চলো। বৌনি ভালো তখন মাছ ভালো হবে। হবে। ওকা মাছ কিন্তু আবার আবার মাছ। সই তো চলে শোনাবো গো। চলো। ভেতরে ঢোকো। আটকানে। আসো। আমি লেট ধরছি, তুমি ছাড়াও। হ্যাঁ। দুইটা হলো, দুইটা বরকন 2। আস্তে ওই বাট কামড়ে ধরেছে। বাড়ি গেল। একবার দেখাও। আছে। ভালো সাইজ, ঠিক আছে। চললি হবে। হ্যাঁ। টপাটপ করুক ব্যাস। আছে এই তো চলে আসছে শোনাবো গো। আবার শোনাবো। বাহ, শোনাবো বাজার তো আজকে। এই সাইডে দাও। ওয়ালা। এই নাও। দ্বিতীয়বারে। বরকত 3। ভয় করে। রেডিও দেখো কি সাইজের মাছ। একদম রেডি রয়েছি। দেখো অনেক দিন পরে হলুদ হয়ে গেছে কাকা। প্রায় এক বছর পরে তোমার থেকে বড় তোমার। কি সাইজ আরামসে না, মন ভাই। একবার তোলো, দেখো কত বড় সাইজ। অনেক বড় আমার থেকেও লম্বা বেশি। এই পাকা রয়েছে এরিয়া মানে 2 হাত। আমার থেকে আরো 3 হাত লম্বা বেশি। না ছ ভাই নিচে রেখে নাও, চলে যাবে। ভালো করে সারা নাও ভাই, মাছ জমা যায় না ভাই। এই যে ধরে মাছ তাহলে খবর আছে। শুধু সাইজটা দাও খা। দাও আমার গিট করছে তো। মেলা কত লম্বা দেখো। এই দেখো কত বড় লম্বা। একজন মানুষের সুগান আছে। হ্যাঁ করো মন হাত করো। আবার পাকাবে। ছাড় দাও। না পাকাবে। এটা লম্বা না। আমার থেকে বিঘত খানিক বড় হবে। হ্যাঁ। সাত সাইজে বড় কথা। সাত হবে। দিলাম রেখে দাও। বন্ধুরা বৈশাল কিন্তু চেঞ্জ হয়ে গেল। কাকা একটুখানি মাজা সোজা করছে, এবার আমি তুলছি। কি তোলো মাঝি ভাই চলে গেছে আমাদের মোহন মাঝি। মাছ ছাড়া গেছে কাকা। হ্যাঁ দেখেছি। মোহন মাঝি রে তুই খেয়াছে এই যে। তো সামনে একটা মাছ। রে পাল তুলে। একটা বাতিটা সারা চলে গেছে। মাছ আছে। কই তোলো। একটুখানি টাকা বেরিয়ে আছে। সাদাতে বড় তা। ধান দিচ্ছে দেখো। আমি চলে যাবো কোথায়? মতো নয়, মাথাটা দেখছি বলা। তোলো কাকা তোলো। উঠে গেছে। কি সাইজ। রাখো। চলে গেলি লন্ডন হয়ে যাবে। ফুল ধরেছি। ঠিক আছে, শক্ত করে ধরে কিন্তু কামড় না দেয়। ছাড়া গেছে। ওই দেখো কোন কোন বাড়ি বেশি ভালো। একটুখানি দেখা যাচ্ছে। তুমি সবাই যে আরেকটু আর গিট পড়ে গেছে। গিটটা ছাড়াও। গিট খুলে দিচ্ছি। দাও এই দাও। ওই দেখো। মাপটাও দিল না। এই তো এরকম করলে হবে না তো। কাকা। আরো বড় তো পড়বে তা না। হ্যাঁ দাও, আসবে হয়তো সামনে আসবে। যে মাছ। তোলো। তো এরপর দিয়ে ধরবো না কি কাকা? ধরো লেস্টাইন ধরো। এই শোনাবো। মরে গেছে। মরে গেছে। মরে গেছে। জ্যান্ত মাছ মরে।
ভালো মরে গেছে। ওইরকম ভিটকেলেতে পড়ে থাকে। বাদবে বড়টা তা না, আমি তো বললাম বড় সরো আছে। সামনে মাছ আছে, তোলো তোলো। হ্যাঁ বসি আসে যতক্ষণ মাছ মাছের আশা করা যায় তো। ডুবা লাগো। তুমি কার আকাশে থাকো জোৎস্না কারে মাকো। ভালোই বলো। ভালো সাইজ, ভালো size। ভালো সাইজ। মাছ আছে কি মাছ? কেমন টান দিচ্ছে কেমন টান। আজকে সবই তো সাপ কো উঠতেছে ওই বললাম না। শোনাবো সাতাদের বাজার নাকি চলে পড়ে তো সব শোনাবো বস ছেলে ফেলে পড়তে পারে তো। পড়তে তো পারে পরে কই ওই ওই চলটা ভাগে কাকা। ওই সামনে হলুদ। মাছ আছে আবার এইবার উঠবে ছেলে মাছ। এইবার ছেলে মাছ উঠবে। ছেলে মাছ? এ তো টাইনে নিয়ে যাচ্ছে তো। ট্যাঙ্গোর ট্যাঙ্গোর যাও খুঁজে দাও চরগদা চরগদা। যাক তাহলে একটা ভিন্ন জাতি মাছ ভিন্ন প্রজাতির মাছ পাওয়া গেল অনেকক্ষণ পরে। চারগদা কালার ঠিক আছে ফুল। সাইজ ফাইজ ঠিক আছে। ঠিক আছে এখন যদি 2-4টে পরে বুঝলে কাকা। করুন তো কি চরগদায় এতক্ষণ সোনা বোকা সরাতে পারতেছিল শুধু। এখন এবার একটু ভিন্ন প্রজাতি পাতিছে। চলে আসলাম তো টানতে টানতে শেষের মতে ঠিক আছে গোটাপি? এখন ঠিক আছে। বিরাট উঠে গেছে মানে মাটিতে ছাড়াই গেছে লাস্টে একটা মাছ হলো, দেখো 2-3টে বসে আছে মনে হয়। চলো চলো চলো, একটা বড় মাছ। বড় গাবি তাহলে ঘুরে দেবো, নৌকা ঘুরে দেবো। ঘাটের দিকে ঘাটে মাছ টাছ দেখাবো সব। একবারে ঘাটে চলে যাই আর হচ্ছে তো টোটাল মাছ তুলে দেখাবো কি রানিং এ আমাদের আবার ভুট্টা তুলতে হতো স্টার্ট দাও স্টার্ট দাও কালান্দা। স্টার্ট দাও, হাওয়াটা বুঝতে পারছো তো? বন্ধুরা আমরা কিন্তু ঘাটে কিন্তু চলে এসেছি আর এসে পারি কিন্তু আমাদের নৌকো কিন্তু বাঁধা হয়ে গেছে আর এবার হচ্ছে আমাদের সমস্ত মাছগুলো তুলবো উপরে তাই তো? একদম একদম। যে রাতে যে দাবদাবা ফিশিং করেছি সেই দাবদাবা ফিশিং এর মাছটা এখন উঠবে উপরে। আর আমি আগে নিয়ে নিয়েছি শিল্ড, ঠিক আছে, যাতে না কামড়াতে পারে আমাকে। মাছ তুলিছে? বড় সাথে মাছটা জানতো আর সব করে নাজাল হয়ে গেছে। ফোনা তুলিছে দেখো সাইজটা দেখেছো বাম্পার সাইজ না একদম কাকা তোমার মতন তো আবার লাফা চলে যাবে না তো? না ও আর যাত্রী ওর আর যাওয়ার মতো ক্ষমতা নেই। শোনাবো গো বড় হ্যাঁ, এটা সব থেকে বড়, এটা প্রথমে। হ্যাঁ প্রথমে পেয়েছি। এটা সব থেকে বড় আর ওইটা সাথে থেকে বড়। চরগদা চরগোদা। চরগদা চরগদা। সাথে একটা কোথায়? আরেকটা রয়েছে ওই এই দিকে গেছিল মনে হয়, দেখো। আচ্ছা লুকোচুরি খেলছে? হ্যাঁ নাও না তোমার কাকারে কি সবল দিল নাকি? না এই যে দাঁত লাগিয়েছে একটুখানি লাগছে? হ্যাঁ এটা জানি তো। এই জ্বালা করে এই। আসতে ওটা জানতো এ খুব হিংস্র মাছ না যে কটা পাইছি সব কটা হিংস্র মাছ। তুমি দেখো কামড়ে ধরেছে। শুধু একমাত্র ওই ভোলা মাছটা নিরীহ আর সব কটা হিংস্র। না না, আর এই বললাম চ- এই চরগোদা? চরগোদা চরগোদা অনেকদিন পরে এরকম শোনাবো গো পাইছি গো। হ্যাঁ হ্যাঁ মাছ আজকে হইনি হইনি করে একদম খারাপ হইনি খারাপ হয়নি। না, সত্যি পুষি ভালো খাওয়া হয়েছে। হ্যাঁ তাই না কাকা ও এটা কিন্তু সেই সাইজের। একদম এটা খেতে হবে কাকা। এটা খাওয়া খেতে হবে। হ্যাঁ এটা চামড়া ফেলে দিয়ে একদম পুরো কষাতে হবে। ঠিক আছে আলু ও, দিয়ে। সব মাছই তো খাতিবি হ্যাঁ, বাড়ি নিজে খাতিবে তাহলে এই হচ্ছে আজকের টোটাল মাছ Total আমাদের আর যা হোক সারাত্রির কষ্টের ভিতরে যা হোক এই মাছ হচ্ছে এই কিন্তু এর ভিতরে যদি একটা বড় মাছ হয়ে যেত বড় মাছ বলতে সাদা মাছ ধরো ছেলে মাছ হ্যাঁ। ভোলা মাছ বা গুড়জালি। গুড়জালি এরকম টাইপের একটা মাছ পাই না আরো মজা হয়। মাথা ওটা কান। হ্যাঁ, তাই। তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে মাছ এই ভাগে যুগে কিছু খাবো আর এই সাথে হয়তো রেখে দেবো কি একদম। আর বন্ধুরা বাড়ির দিকে যেতে হবে কেননা সারাত্রি ঘুম হয়নি না তাই না একদম। সারাত্রি Rest হবে। ফিশিং তো ফিশিং তাই না দাবদাবা fishing করেছি পুরো একদম। দাবদাবা দাবদাবা fishing। নাইট ফিশিং তো নাইট ফিশিং এর মতোই হয়েছে। একদম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন টাটা।